नमस्कार सुप्रिय दर्शक निर्धारित दिन अनुयायी बुधवार प्रधानमंत्री नरेंद्र मोदीर हाथ दिए हावड़ा मयदान और एस्प्लेनेडेर मध्य मेट्रो परिसेवार उद्बोधन हलो। दीर्घ कয়েক বছর ধরে এই মেট্রো পরিষেবার জন্য মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ। এমন একটি চাহিদা সম্পূর্ণ মেট্রো পরিষেবার উদ্বোধন হওয়ার পর এখন রাজ্যের মানুষেরা শুধু তাকিয়ে রয়েছেন কবে থেকে তাদের জন্য পরিষেবা শুরু হবে তার দিকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে খুঁজে বের করার চেষ্টা করব তারই কিছু উত্তর, কিন্তু তার পূর্বে আলোচনা করব আরও দুটি আপডেট। যার প্রথমটি হচ্ছে আগামী রবিবার 13টি বন্দে ভারতের উদ্বোধন করতে পারে মোদি। সামনেই লোকসভা নির্বাচন, যে কোনো সময় ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ভোটের মুখে একেবারে কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা সহ দেশজুড়ে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং তার ঘোষণা। শুধু তাই নয়, ভোটের মুখে সারা দেশে 13টি রুটে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী 10ই মার্চ অর্থাৎ রবিবার এও কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি। সেই লক্ষ্যেই রেল মন্ত্রক কাজ করছেন বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের মুখে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারতের উদ্বোধন হতে পারে, এমনটাই জোর জল্পনা ছিল। এমনকি বাংলা একটি বন্দে ভারত পেতে পারে বলে শোনা যাচ্ছিল। সূত্রের খবর, যে 13টি রুটে দেশের প্রথম সেমি বুলেটের উদ্বোধন হবে তার তালিকায় বাংলায় আরও একটি রুট রয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যা খবর, নিউ জলপাইগুড়ি থেকে পাটনা রুটে ছুটতে পারে নয়া একটি বন্দে ভারত। দীর্ঘদিন ধরেই এই রুটে নতুন একটি সেমি বুলেট ট্রেন চালু হতে পারে বলে শোনা যাচ্ছিল। এবার তা বাস্তবায়িত হতে পারে বলেই খবর, যদিও এই বিষয়ে রেলের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ভোটের লক্ষ্যে অযোধ্যাকেও স্বাভাবিকভাবে গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার, আর তাই রামের শহরকে কেন্দ্র করে আরও একটি বন্দে ভারত রেল মন্ত্রক চালু করতে পারে বলে খবর, যার মধ্যে পাটনা লখনৌ রুট আছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এছাড়াও সম্ভাব্য রুটগুলি হল রাঁচি, বারাণসী, লখনৌ, দেরাদুন, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, পুনে, বরোদা, পুনে, সেকেন্দ্রাবাদ, পুনে, শেগাঁও, মুম্বাই, শেগাঁও, মুম্বাই, আহমেদাবাদ, মুম্বাই, কোলাপুর, জয়পুর, ইন্দোর, এনাকুলাম, বেঙ্গালুরু। বন্ধুরা, এরপরের দ্বিতীয় আপডেটটি হলো জাপান থেকে আসবে 6টি বুলেট ট্রেন। এই মাসেই চুক্তি ভারতের। বড় আপডেট রেলের। ভারতে ট্রেনের গতি বাড়ানোর চেষ্টা চলছে। ভারতে বন্দে ভারত ট্রেনের সংখ্যা ক্রমাগত বাড়ছে, তবে এরই মধ্যে বুলেট ট্রেন চালানোর জন্য দ্রুত কাজ করছে ভারত। তবে আপনি কি জানেন, ভারত এবার 6টি বুলেট ট্রেন কিনতে চলেছে। চলতি মাসের শেষের দিকে অর্থাৎ মার্চে জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে। জাপানের সঙ্গে E5 সিরিজের বুলেট ট্রেন কিনবে ভারত। আশা করা হচ্ছে মার্চের শেষ নাগাদ এই চুক্তি চূড়ান্ত হতে পারে। এই চুক্তির ফলে 2026 সালের মধ্যে গুজরাটে প্রথম বুলেট ট্রেন চালুর সম্ভাবনা আরও খানিকটা যে বেড়ে গেল তা বলাই বাহুল্য। সূত্রের খবর, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড চলতি বছরের 15 আগস্টের মধ্যে ট্রেন ও অপারেটিং সিস্টেম কেনার জন্য দরপত্র পাঠাবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে 508 কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন করিডোর তৈরি হচ্ছে। বুলেট ট্রেন যখন চলবে তখন সময় লাগবে মাত্র 2 ঘন্টা 45 মিনিট। রেলওয়ে কর্মকর্তারা জানান, জানুয়ারি পর্যন্ত প্রকল্পে 40% কাজ হয়েছে। গুজরাট যেখানে কাজের ক্ষেত্রে 48% অগ্রগতি হয়েছে, সেখানে মহারাষ্ট্রে মাত্র 22% কাজ হয়েছে। রেল মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক মাসে মহারাষ্ট্রে চলমান কাজের অনেকটাই এগিয়েছে। প্রশাসন সমস্ত জেলা কালেক্টরদের এই মাসের শেষের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুলেট ট্রেন প্রকল্পের ধীরগতির জন্য মহারাষ্ট্রের তৎকালীন উদ্ধব ঠাকরে সরকারকে দায়ী করেছিলেন। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর মূল টপিকের দিকে। ঢাকঢোল পিটিয়েই উদ্বোধন সার। গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রী পরিষেবা কবে শুরু হবে তার দিনক্ষণই এখনও ঠিক করে উঠতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। এমনকি নিউ গড়িয়া থেকে রুবি এবং তারাতলা থেকে মাঝেরহাট অংশের মেট্রোতেও যাত্রীরা কবে থেকে চড়তে পারবেন তার কোনো সদুত্তর দিতে পারছেন না মেট্রোর কর্তারা। সাধারণ মানুষ ভেবেছিল বুধবার প্রধানমন্ত্রী মেট্রো প্রকল্পগুলোর উদ্বোধনের পর সেদিন যাত্রী পরিষেবা শুরু না হলেও অন্তত কবে থেকে তা খুলে দেওয়া যাবে সাধারণের জন্য তার ঘোষণা হবে। কিন্তু দিন শেষে হতাশ তারা, কারণ এদিন রাত পর্যন্ত ঠিক হয়নি কোন রুটে কবে থেকে মেট্রো চলবে, কতক্ষণ চলবে। গোটা বিষয়টি নিয়েই অন্ধকারে কলকাতা মেট্রোর আধিকারিকরা। মঙ্গলবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে সবুজ পতাকা নিয়ে গঙ্গার তলার মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে উদ্বোধন করেন। একই সঙ্গে পুনে, কোচি এবং আগ্রা মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মেট্রোর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, প্রকল্প উদ্বোধন হলেও পর্যাপ্ত কর্মী RPF এখন মেট্রোর হাতে নেই, তাই তার পরিষেবা শুরুর দিনক্ষণ ঠিক করতে পারছে না কর্তৃপক্ষ। তবে সেই কাজ এগোচ্ছে। তাদের কথায়, নতুন 3টি লাইনে পরিষেবা চালু করার জন্য যে পর্যাপ্ত কর্মীর প্রয়োজন তা নেই। জড়িয়ে রয়েছে যাত্রী নিরাপত্তার বিষয়টিও। তাছাড়া এতগুলো যে রেক চলবে তার জন্য তো মোটরম্যান লাগবে। সেসব তালিকা প্রস্তুত হলেই যাত্রী পরিষেবা শুরু হবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 3টি রুটেই যাত্রী পরিষেবার দিনক্ষণ ঠিক হয়নি, তাহলেই জানানো হবে।